আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। মার্কেটের জন্য আমাদের এই সপ্তাহ খুবই ইম্পোর্টেন্ট হবে। আপনারা সকলেই জানেন আগামী ৭ তারিখ এফওএমসি মিটিং রয়েছে। বাংলাদেশ সময় ১২ টার পর, যার কারণে বাংলাদেশ সময় ৮ তারিখ হয়ে যাবে। যাই হোক, তারিখ বড় কথা নয়। বড় কথা হলো আমাদের এফওএমসি মিটিং থেকে কি উঠে আসে সেটাই হলো সবচাইতে বড় কথা। আপনারা যদি আমার টেলিগ্রাম চ্যানেল লক্ষ্য করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে ট্রাম্প কিন্তু রেট কাট করার জন্য খুবই চাপে রেখেছেন ফেড চেয়ার মিস্টার জেরেম পাওয়েলকে। সেটা বিভিন্ন নিউজ থেকে আসলে উঠে আসে। সো জেরোম পাওয়েল যদি আসলেই রেট কাটের কোনো ফেড মিটিং থেকে যদি রেট কাটের কোনো ঘোষণা করেন তাহলে মার্কেটের জন্য নিঃসন্দেহে পজিটিভ। কারণ আপনারা সকলেই জানেন রেট কাট হলে আমেরিকার সিটিজেন সকলে অল্প সুদে ঋণ নিয়ে মার্কেটে ইনভেস্ট করে। ক্রিপ্টো মার্কেট হোক, সেটা স্টক মার্কেট হোক, সমস্ত মার্কেটে কিন্তু তারা ঋণ নিয়ে ব্যাংক থেকে ঋণ নিয়ে ইনভেস্ট করে। কারণ সুদের হার কম। তো যার ফলে মার্কেটে পজিটিভ মুভমেন্ট আসে। তো আমরা এক্সপেক্ট করব যে জেরোম পাওয়েল আসলে রেট কাটের ঘোষণা দিবেন। যার চান্স মোটামুটি আসলে রয়েছে। চান্স যে নেই তা নয়, মোটামুটি চান্স রয়েছে। কারণ আম ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন আসলে টুইট করে কিন্তু চাপে রাখার চেষ্টা করছে ফেড চেয়ার জেরোম পাওয়েলকে। যার কারণে কিন্তু চান্স কিছুটা রয়েছে আ জেরোম পাওয়েল এইবার আসলে রেট কাটের অ্যানাউন্স করতে পারে। ঠিক আছে? আর যদি রেট কাট না হয় তাহলে ক্রিপ্টো মার্কেটে কি হবে? দেখুন, বাস্তবতা হলো রেট কাটের অ্যানাউন্স যদি না আসে তাহলে মার্কেটে আমরা ফল ডাউন কিছুটা দেখতে পারবো, এতে কোনো ধরনের কোনো সন্দেহ নেই। রেট কাট না হলে মার্কেটে ইনভেস্টররা কিছুটা প্যানিকে পড়ে যাবে এবং মার্কেট আমাদের কিছুটা আমরা নিচের দিকে চলে আসবো। ঠিক আছে? যদি মার্কেটের আপডেটে আসি সেই ক্ষেত্রে আমরা মোটামুটি আ যদি দেখি সেক্ষেত্রে ভলিউম কিছুটা কমেছে ২৪ ঘন্টার চেয়ে, কারণ উইকেন্ড রয়েছে। আ মোটামুটি 20% এর মতো ভলিউম কমে গেছে মার্কেটে। বিগ প্লেয়াররা, বিগ ইনস্টিটিউট আপনারা জানেন উইকেন্ডে তারা ট্রেড করে না। ঠিক আছে? সো আবার যখন ইউএস স্টক মার্কেট ওপেন হবে তখন কিন্তু তারা আবার ট্রেডিং করবে এবং সাথে ক্রিপ্টো মার্কেটেও ট্রেডিং করবে। ভলিউম আসবে কিন্তু মার্কেটে। ঠিক আছে? এবং টোটাল মার্কেট ক্যাপের কথা যদি খেয়াল করেন সেক্ষেত্রে 2.98 ট্রিলিয়নের কাছাকাছি রয়েছে এবং মার্কেট কিন্তু ফিয়ার মোডে রয়েছে। ঠিক আছে? সরি, গ্রিড মোডে রয়েছে। 65 রয়েছে সেন্টিমেন্ট এবং একদিনের টাইম ফ্রেমে বাইং প্রেশার রয়েছে মার্কেটে। যদি আমরা বিটকয়েনের চার্টে আসি, সেই ক্ষেত্রে আমরা ৪ ঘন্টার টাইম ফ্রেম ওপেন করেছি। সো ৪ ঘন্টার টাইম ফ্রেমে আপনারা কি দেখতে পাচ্ছেন? আপনারা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছেন যে টোটালি একটা আপ ট্রেন্ডে রয়েছে মার্কেট। ওকে? সো স্ট্রাকচার আমাদের বলছে ৪ ঘন্টার টাইম ফ্রেমে আপ ট্রেন্ডে রয়েছে। সো আপ ট্রেন্ডে যেহেতু রয়েছে আমাদের এখন কিছুটা কারেকশন মোডে রয়েছে। তো কারেকশনটা কতদূর অবধি আপনাদের এন্ট্রি নেওয়ার মতো কারেকশন হবে? দেখুন, এখানে সিম্পলি একটা ফিব ড্র করবেন। ফিব ড্র করে 0.5 লেভেলের নিচ থেকে আপনাদের থাকবে ডিসকাউন্ট জোন। আর উপরে 0.5 লেভেলের উপরে সব প্রিমিয়াম জোন। সো প্রিমিয়াম জোন থেকে আপনি কোন কিছু বাইং করবেন না। কারণ কি? কারণ আপনি তো কোন জিনিস বেশি দামে বাইং করবেন না। যখন প্রাইসটা ডিসকাউন্ট জোনে আসবে তখন আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্টেড জোন, অর্থাৎ আমরা বিভিন্ন ইন্টারেস্টেড জোন যেই সমস্ত জায়গা থেকে আমরা আসলে এন্ট্রি নিতে পারি সেগুলো খুঁজবো। তো 0.5 লেভেলের নিচে আমরা কি দেখতে পাচ্ছি ৪ ঘন্টার টাইম ফ্রেমে? সো দেখতে পাচ্ছি এইখানে আমাদের একটা মানে ইমব্যালেন্স রয়েছে। সো আপনি হয়তোবা এই ইমব্যালেন্সে আসলে মিনিমাম 50% এর নিচে ইমব্যালেন্সটাকে অবশ্যই মিটিগেট করতে হবে। সো আপনি এই যখন এই ইমব্যালেন্স জোনে প্রাইসটা আসবে লাইক $৯৫,০০০ এর কাছাকাছি, তখন আপনি আসলে শর্টার টাইম ফ্রেম, যারা বিটকয়েনে ট্রেড করেন, শর্টার টাইম ফ্রেমে দেখবেন কোন স্ট্রাকচার শিফটিং দেখলে তাহলে আপনি এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে? সো এই গেল আমাদের বিটকয়েনের। আর যদি বিটকয়েন আমাদের পূর্ববর্তী সুইংটাকে ব্রেক করে তাহলে তো আমরা অবশ্যই আমাদের যদি এটাকে ব্রেক করে দেয় তাহলে তো আমরা নিচের দিকে আমাদের ইমব্যালেন্স জোন রয়েছে ৪ ঘন্টার টাইম ফ্রেমে $৮৮,৮৯,০০০ এর আশপাশে। ওই জায়গাটাতে আমরা আবার প্রবেশ করব এজ এ বিটকয়েনের কারেকশনের হিসেবে। ঠিক আছে? যদি আমরা ক্রিপ্টো বাবলে চলে আসি, বিটকয়েনের ডমিন্যান্সটা হুড় করে বাড়ার কারণে আমাদের আসলে এইখানটাতে বিটকয়েন আমাদের অল্ট কয়েন গুলো আসলে কি করছে? ডাম্প করছে। সো ডমিন্যান্সটা অনেক উপরে রয়েছে। ডমিন্যান্সটা আস্তে নিচে আসবে। তখন আমরা অল্ট কয়েন গুলো এখন ভাই প্রচুর এই সাইকেলটাতে যেটা লক্ষ্য করলাম যে প্রচুর মানে পেইন দিচ্ছে অল্ট কয়েন গুলো। ঠিক আছে?
পূর্ববর্তী আমাদের ২১ সাইকেল অথবা ১৭ সাইকেল যাই হোক ওই সমস্ত সাইকেলে এতটা পেইন আসলে দেয়নি। কারণ এতটা মানে এত লোকজন আসলে ওই সময় ছিল না ক্রিপ্টো মার্কেটে। যার কারণে ওই সময় কিন্তু হোয়েলসরা আসলে দ্রুত বাইং করে মার্কেটকে তুলে দিয়েছিল। কিন্তু আমাদের এই সাইকেলে প্রচুর রিটেল ইনভেস্টর মার্কেটে রয়েছে। যার কারণে প্রচুর পেইন দিচ্ছে মার্কেটে, ঠিক আছে? ঝাঁকাচ্ছে মার্কেটকে। অনেক ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। যার কারণে আমরা একটা গাছ থেকে একটা গাছে উঠলেন আপনি। গাছটাকে যদি আমরা নিচ থেকে কেউ ঝাঁকায় তাহলে আপনার পড়ে যাওয়ার চান্স থাকবে। তো এখন মার্কেটকে ঝাঁকাবে অল্ট কয়েনগুলোকে। যারা পড়ে যাবেন আসলে তারা আসলে অল্ট কয়েন থেকে আসলে মনে হয় না আমার প্রফিট নিতে পারবেন। তো আমাদের আসলে রিটেল ট্রেডারদের মার্কেট থেকে বের করার জন্যই মার্কেটে অল্ট কয়েনগুলো দ্রুত পাম্প আসছে না। যেহেতু আমরা ডমিন্যান্স আমাদের ইন্ডিকেট করছে যে আমাদের সামনে অল্ট সিজন রয়েছে। যদি আমরা ইথেরিয়ামের চার্টে আসি সেক্ষেত্রে কি দেখতে পাচ্ছেন? এইখানটাতে যদি এখন কারেকশন নেয়, ঠিক আছে? যদি ইথেরিয়াম কারেকশন নেয় তাহলে আমাদের এখানে একটা ইমব্যালেন্স জোন রয়েছে। ঠিক আছে? এই ইমব্যালেন্স জোনটাতে আসতে পারে ইথেরিয়াম এবং উপরের দিকে কি সুন্দর করে মানে ব্যাক এন্ডে যদি আপনি দেখেন, বাম সাইডে যদি চার্টগুলো দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন। দেখেন এইখানটাতে ইমব্যালেন্সটা কি সুন্দর বেয়ারিশ ইমব্যালেন্স ছিল যদিও। এই ইমব্যালেন্সটাকে ট্যাপ করে কি সুন্দর মার্কেটটা পড়ে গিয়েছে। ঠিক আছে? সো যদি আমরা উপরের দিকে দেখি এটা আমাদের মেজর সুইং হাই। ঠিক আছে? আমাদের এই জোনটা থাকবে আমাদের মেজর সুইং হাই। সো আমাদের এই জোনটাতে যখন মার্কেট আসবে তখন কিন্তু অবশ্যই এই যে এই জোনটার উপরে $২১০০ উপরে আমাদের এই মেজর সুইং হাইয়ের উপরে ইথেরিয়ামকে ক্লোজিং ডেইলি ক্যান্ডেল ক্লোজ দিতে হবে। তাহলে হবে কি? তাহলে আমরা দ্রুত ইথেরিয়ামকে বুলিশ মুভমেন্টে আবার যেতে দেখব। ততদিন পর্যন্ত অবশ্যই আমাদের ওয়েট করতে হবে। ঠিক আছে? আর যদি আমরা বেশ কিছু কমেন্টে আসি তাহলে আমরা দেখতে পারবো যে ভাই STX, ID, EOS, BNT সেই গট, আডা, পল, অন্ডো, ইএনএ এবং কোর এই টোকেনগুলির চার্ট দেখেন এবং দয়া করে বলবেন আপাতত কিনলে কত সেন্টে গেলে ভালো হবে। তো ফার্স্ট অফ অল আপনার উপর ডিপেন্ড করবে যে আসলে আপনি কত সেন্টে বাইং করবেন অথবা কি করবেন। সো আমি যদি চার্টে আসি, এতগুলো চার্ট আসলে দেখা আমাদের উচিত হয় না। আ এতগুলো চার্ট আসলে দেখলে আমাদের সময় থাকবে না। ভিডিও অনেক লং হয়ে যাবে। তো টোটালি আ আ আমরা আজকে STX এর আসলে চার্টটা যদি দেখি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কি? আমাদের STX এর একটা সুইং পয়েন্ট ছিল এইখানটাতে, ঠিক আছে? এখান থেকে একটা সুইং পয়েন্ট ছিল যেটা আমাদের লোয়ার হাই ছিল এবং এইটা ছিল আমাদের লোয়ার লো। সুতরাং এখন আমাদের এইখানটাতে একটা চেঞ্জ অফ ক্যারেক্টার আমরা পেয়েছি। তাহলে আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার পেয়েছি। দ্যাটস মিন আমরা STX কে আমরা এখন ডেইলি টাইম ফ্রেমে আপ ট্রেন্ড কন্টিনিউ করব। ডাউন ট্রেন্ড ইন্ট এবং এখন আমরা আপ ট্রেন্ডে যাব। সো কতদূর পর্যন্ত আমরা আপ ট্রেন্ডে যেতে পারি STX এর ক্ষেত্রে? সো সিম্পলি আপনি এ এখন মোটামুটি লোয়ার হাই যেহেতু ক্রিয়েট করেনি, তাহলে আপনি সিম্পলি এই সুইং পর্যন্ত আপনি কি করবেন? ফিব ড্র করবেন। ফিব ড্র করলে 0.5 লেভেলের নিচে আপনি ডিসকাউন্টে পেয়ে যাবেন এবং 6 অন 8 এই লেভেলটা একটা ইম্পোর্টেন্ট জোন। তো সুতরাং এই জোনে কি রয়েছে? দেখুন এই জোনে কিন্তু আমাদের একটা ইমব্যালেন্স রয়েছে যেটা ডেইলি টাইম ফ্রেমে। সুতরাং আমাদের STX আবার ৬৬ সেন্ট, ৬৫ সেন্ট, ৬০ সেন্ট এই সমস্ত জায়গায় হয়তোবা আপনি আবার বাইং করতে পারেন যদি আপনি আ সুইং ট্রেড করেন, ঠিক আছে? শর্ট টাইম ট্রেডিং এর জন্য বাইং আপনি করতে পারেন। সো নেক্সট যদি আমরা আর বাদবাকি আইডি কয়েনও ভালো, ইউএস কয়েন আমার খুব একটা ভালো লাগে না। লাইক সেই কয়েন ভালো, গট তো টোটালি গ্যাবলিং কয়েন, আডা ভালো, পল মোটামুটি লেয়ার 2 র একটা কয়েন, অন্ডো রাখতে পারেন। ইথিনা তো রাখবেনই আর কোর কয়েনটা আছে, ঠিক আছে। ঠিক আছে ভাই আপনি এগুলো রাখতে পারেন যদি আপনি অ্যাজ ইনভেস্টর হিসেবে রাখেন। দাদা ভ্যানরি, সাগা, আরবিট্রাম, সাইবার নিয়ে কিছু বলুন। দেখুন ভ্যানরি কয়েন আ মোটামুটি ভ্যানরি কয়েনে যদি আপনি আসেন, সেই ক্ষেত্রে আপনি দেখতে পারবেন মোটামুটি লো মার্কেট ক্যাপের একটা কয়েন। তো এর মার্কেট ক্যাপ মাঝে মাঝে বেড়ে যায়, ঠিক আছে? তো আপনার ওয়েট করতে হবে। ওয়েট করে আপনার রাখতে হবে ভ্যানরি কয়েনের ভ্যানার চেন লেয়ার 1 এর একটা প্রজেক্ট আপনার ওয়েট করতে হবে। এরকম যখন মার্কেট ক্যাপ আবার ২০০-৩০০ মিলিয়নের উপরে যায়, আই থিংক আপনি তখন ভ্যানার চেন থেকে ভালো রকমের একটা প্রফিট কিন্তু আপনি পাবেন। সো নেক্সট সাগা এআই ক্যাটেগরির একটা কয়েন আর আরবিট্রাম, লেয়ার 2, সাইবার এগুলো আপনি রাখতে পারেন। ঠিক আছে? সাইবারটা একটু সাইডে রাখবেন। এগুলো আ অতটা মোটামুটি অল্ট কয়েন তো সবই অল্ট কয়েন তারপরও সাইবার একটু
লো লেভেলে, ঠিক আছে? তারপরেও আপনি রাখতে পারেন ভাই। বমি কয়েন নিয়ে আমি আশাবাদী। বমি কয়েন নিয়ে ঠিক আছে আপনি আশাবাদী। এগুলো মিম কয়েন আপনার রাখতে হবে। তাছাড়া এই সমস্ত কয়েনের কোনো প্রেডিকশন হয় না মিম কয়েনের, ঠিক আছে? সুই, এক্সআরপি ২ টাই ভালো কয়েন ভাই। এই দুটো নিয়ে কোনো কিছুই বলার নেই, ঠিক আছে? ভাইয়া অর্ডি কয়েনটা কেমন হতে পারে? দেখুন অর্ডি কয়েন আ মিম কয়েন মানে বিটকয়েন ইকোসিস্টেমের মিম কয়েন। সো অডি কয়েন আপনি রাখতে পারেন। অডি কয়েন আপনার অল্প পরিমাণ রাখবেন যেগুলো আপনি প্রফিট ভালো রকমেরই পাবেন। যেটা আমার মনে হয়, ঠিক আছে? অ্যাভাক্স কয়েনটা কতদূর যেতে পারে? দেখুন, যেতে পারে তো 75 18 এর কাছাকাছি আপনি হয়তোবা টার্গেট করে রাখতে পারেন। ঠিক আছে? তারপরও বাদবাকিটা আপনার স্ট্র্যাটেজি এবং আপনার রিস্ক ম্যানেজমেন্ট এর উপর ডিপেন্ড করবে। টন কয়েন লং টাইম এর জন্য অবশ্যই হোল্ড করা যায়। এক্সআরপি কি ৫০ সেন্টে আসবে? মান্থলি টাইম ফ্রেমে এরকমই দেখাচ্ছে। দেখুন, আপনি ভুল বুঝবেন না। আমি মান্থলি টাইম ফ্রেম নিয়ে অবশ্যই ভিডিও দিয়েছি। অ্যাজ এ ইনভেস্টর হিসেবে যদি হন, তাহলে এক্সআরপি তে আপনি মান্থলি টাইম ফ্রেমে এসেছেন। ঠিক আছে? সুন্দর। এই পর্যন্ত আপনি ঠিক আছেন। তারপরে আপনি দেখলেন মান্থলি টাইম ফ্রেমে টোটালি একটা বুলিশ মুভমেন্ট দিয়েছে। এই বুলিশ মুভমেন্টটা দিয়েছে কেন? এই বুলিশ মুভমেন্টে ইনস্টিটিউট লেভেলের ট্রেডাররা বড়, বড় হোয়েলসরা প্রবেশ করেছে। ঠিক আছে? যারা হেজ ফান্ড পরিচালনা করে, বড়, বড় অ্যামাউন্ট দিয়ে যারা ট্রেড করে, তারা এই জোনটাতে প্রবেশ করেছে নিঃসন্দেহে। ঠিক আছে? সো এই জোনটাতে একটা ইমব্যালেন্স ক্রিয়েট হয়ে গেছে। সো সিম্পলি আপনি ইমব্যালেন্স জোনটাকে ১ম এ মার্ক করবেন। ঠিক আছে? সো আমি ইমব্যালেন্স জোনটাকে মার্ক করি। এইটা আমাদের আর এইখানে রয়েছে আমাদের ইমব্যালেন্স জোনটা। টোটালি এই জোনটা ফাঁকা আমাদের ইমব্যালেন্স। সো ইমব্যালেন্সের মিনিমাম 50% মিনিমাম আমি ২ ভাবে এনালাইসিস করে আপনাদের আমি দেখাবো। ঠিক আছে? ইমব্যালেন্সের মিনিমাম 50% এইখানটাতে আমরা আসলে ইনভেস্টমেন্টের জন্য ধরতে পারি। যেটা আমাদের দেখুন আমাদের এই লেভেলটা $১.২০ এর নিচ থেকে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। আর যদি আপনি মান্থলি টাইম ফ্রেমে প্রিমিয়াম ডিসকাউন্ট খোঁজেন তাহলে সিম্পলি এখানে ফিপ ড্র করবেন। ফিপ ড্র করলে আপনি দেখতে পারবেন যে 0.5 লেভেল অর্থাৎ ডিসকাউন্ট লেভেলে কিন্তু একবার টাচ করে উইথ নিচের উপরের দিকে উঠে গিয়েছে। এটা আসলে যারা অল্প দিনের জন্য ট্রেড করে ২-৪ মাসের জন্য তাদের জন্য এটা কিন্তু ভ্যালিড। আর যদি আপনি লং টাইমের জন্য ২-১ বছরের জন্য হোল্ড করেন তাহলে আপনার ওয়েট করতে হবে $১.২৩ এর নিচ থেকে আসলে XRP কে accumulate করার জন্য অ্যাজ এ লং টাইম ক্ষেত্রে। আর যদি ৫০ সেন্টে পেয়ে যান সেটা তখন আপনার সেটা হবে গুড লাক। ঠিক আছে? তখন ডিসকাউন্ট যত ডিসকাউন্টে পাবেন আপনার তো ততই ভালো হবে। ঠিক আছে? অ্যাজ এ এর নিচ থেকে আপনি accumulation করতে পারেন। ঠিক আছে? আর তাছাড়া ৫০ সেন্টে যে আসবেই এরকমটা পৃথিবীর কেউ কিন্তু বলতে পারবে না। ওকে? ভাই মেলিনা কয়েন নিয়ে কিছু বলুন। $১০ ইনভেস্ট করেছিলাম। $১০ ইনভেস্ট করেছেন এততে আচ্ছা ঠিক আছে। আপনি আরেকটা পার্ট দিয়ে এখন মানে করেন, ডিসে করতে পারেন। ডিসে যদি করেন তাহলে আপনার ৮০ সেন্টের মতো সম্ভবত এভারেজ কস্ট আসবে। ঠিক আছে, আপনি ৮০ সেন্টের মতো এভারেজ কস্ট করে নেন। নেক্সট ডে আবার আপনি ৮০ সেন্টে মানে মেলিনা কয়েনটা গেলে আপনি সেল দিয়ে বের হয়ে আসবেন এই সমস্ত কয়েন থেকে। এই সমস্ত কয়েন খুবই খারাপ। ঠিক আছে? সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আরেক ভাই কমেন্ট করেছে, "ভাই আমি বর্তমানে মার্কেট প্রাইস ৳৭,০০,০০০ সুই, নিয়ার অ্যাপ্রোচ টন ডট জেডকে, আরবিট্রাম, বিজিবি, অপটিমিজম।" তো সমস্ত ভালো কয়েনই আপনি বাইং করেছেন। আপনি কিরকম রিটার্ন পাবেন এটা ডিপেন্ড করবে মার্কেটের কন্ডিশনের উপরও এবং আপনার আসলে টার্গেটের উপরে। ঠিক আছে? সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।